যখন আপনি সফল হয়ে যাবেন না, দেখবেন আপনার আশেপাশে তখন মানুষ আপনার পক্ষে সবাই এসে গেছে, ঠিক কিনা? যারা আপনাকে দেখে নাক সিটকা মারতো, যারা আপনাকে দেখে ঠাট্টার ইনসান করতো, আপনি সফল হন, দেখবেন না না, ওকে তো আমি পড়াইছিলাম, উস্তাদ বেড়ে যাবে তখন। ওকে আমি উৎসাহ দিছিলাম, ওকে আমি বলছিলাম তুই পারবি, তুই পারবি, ঠিক কিনা? জোরে বলেন। আপনি দেখেন আমাদের যুবকরা যারা গরু পালে, আসলে অনেক স্মার্ট স্মার্ট যুবককে আমরা দেখি কোরবানি হাটে গরু নিয়ে যায়। অবশ্যই করবেন, কোনো লজ্জা নাই। চুরি না করে বাদাম বিক্রি করেন, আল্লাহর কাছেও সম্মানিত, দুনিয়াতেও সম্মানিত, ঠিক কিনা? জোরে কথা বলেন। 2 নাম্বারই না করে এলাকার মধ্যে সুদ আর ঘুষ খেয়ে যে ব্যক্তি 10 তলা বাড়ি বানিয়েছে, তার চেয়ে যে 10 টাকা করে প্রতিদিন বাদাম বিক্রি করে, তাকে আমরা হাজার সালাম জানাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। আরো জোরে বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। মানুষের টাকা মেরে দিয়ে, জনগণের টাকা মেরে দিয়ে যে বাড়ি বানিয়েছে, গাড়ি বানিয়েছে, তার চেয়ে ওই রিক্সাওয়ালা ভালো যে প্রতিদিন 500 টাকা কামায় আর রাত্রে মন ভরে ঘুমায়। আমরা তাকে সেলুট জানাই। দেখবেন যে গরুর খামারে যে সুন্দর করে বেড়ার গরু ঘর বানিয়েছে, তাকে বলে গরু বিহারি। আর যে এরকম টার্ফের মতো করে গুছিয়ে সুন্দর করে উপরে টিন টুন দিয়ে, শেড মেড দিয়া, লাইট টাইট দিয়া, খানার একটা বিশাল দেয়াল দিয়া সুন্দর করে সেটিং করেছে, তাকে বলে যে অ্যাগ্রো ফার্মের মালিক। আপনি যদি এখানে চারদিকে গ্রিল না দিয়ে, তারপরে লাইটিং না করে, ওইখানে সবুজ ঘাস না দিয়ে, এমনি সাদা দাড়িগুলো না দিয়ে, যদি আপনি বলতেন যে মাটিয়ে ডেলি 1 ঘন্টা 200 টাকা, 200 টাকা, কি 50 টাকা দিবি তো? কত মাঠ এরকম মিলে মিলে পড়ে আছে। কিন্তু যখন আপনি একটু সুন্দর করে এখানে গ্রিল ট্রিল দিয়া, লাইটিং মাইটিং দিয়া, সুন্দর করে ঘাস টাস দিয়ে সেটিং করে দিলেন, আপডেট করে, এখন ঘন্টা কত? দিনে 500। দেখেন কি এক্সিলেন্ট। এই হলো ব্যাপার। আমরা যুব সমাজকে সবসময় উৎসাহিত করি, তোমার যেই কাজটা পছন্দ হয় তুমি সেটা করো, আমরা তোমার সাথে আছি, ঠিক কিনা? জোরে কথা বলে। তোমার প্রতিভা যেটাতে, আবার তোমার প্রতিভা যদি মোবাইলের গেমের ভিতরে হয়, ওটা করা যাবে না, ঠিক কিনা? তোমার প্রতিভা যদি মোটর সাইকেল তুমি 150 স্পিড করতে পারো, ওই প্রতিভা তুমি দেখায়ও না, তোমার লাশ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। তবে যেখান থেকে এখানে এসেছে, যেই জমিনের খনি আমরা তুলতে পারছি না, মানুষের অভাবে, মেশিনের অভাবে, টাকার অভাবে, প্রযুক্তির অভাবে, সেই খনি অটোমেটিক উঠে যাবে। তার মানে ভূমিকম্পের লেভেল কেমন হবে? মানুষ কত চেষ্টা করেছে, কোথায় গেলে বাঁচতে পারবো। ইঞ্জিনিয়াররা প্রতিদিন ট্রাই করছে যে নিত্য নতুন প্রযুক্তি বের করবে, যেই প্রযুক্তি ভূমিকম্প থেকে মানুষকে বাঁচাবে। কিন্তু আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। আল্লাহু আকবার, জোরে বলেন। হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি হাক্কুন, নিশ্চয়ই কিয়ামতের জালজালা সত্য, ঠিক কিনা? জোরে কথা বলেন। জালজালা মানে ভূমিকম্প। মিডিয়া বলছে, বড় বড় সেলিব্রিটিরা বলছে যে ঢাকা ছেড়ে চলে যান, ঢাকা টাকার উপযোগী না, ঢাকা রেড অ্যালার্ট, ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা উলামায়ে কেরাম বলছি, না রে ভাই, আপনি কই যাবেন? কোথায় যাবেন আপনি? ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি তারার ভিতরে ঢুকে যাও, সেখান থেকেও আল্লাহ তোমার জান কবজ করবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনারা জানেন টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য একটা ছোট্ট যন্ত্র নিয়ে একজন পরিব্রাজক আটলান্টিক মহাসাগরের নিচে গিয়েছে, প্রশান্ত মেবি। কত
সে চলে গিয়েছে, সেখানে তার মৃত্যু হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে ওনার এক উম্মত বলছে, হুজুর আমার খুব ভয় হচ্ছে, আমাকে আপনি এমন ভাবে বাতাসকে বলেন আমাকে যেন সাগরের ওই পারে দিয়ে আসে। তিনি বলছেন, কেন তোমার ভয় হচ্ছে? বলে, একটা লোক আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, বাতাসকে বলে দিলাম, বাতাস তুমি তাকে সাগরের ওই পারে দিয়ে আসো। তখন বাতাস ওই লোককে সাগরের ওই পারে দিয়ে আসছে। গিয়ে দেখে ওই জায়গায় সেই বড় বড় সকলা লোক দাঁড়ায় আছে। বলে, কিরে, আমি আপনার ভয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের পাওয়ারে, ওনার দোয়ায় সাগর পার হয়ে এই পারে চলে আসলাম, সমুদ্রের ওই পারে, আর আপনি এখানে। বলে, আমি টেনশনে আছি যে তোমার জান কবজ করার কথা এখানে, তুমি এখনো সাগরের ওই পারে, তুমি জাহাজে কখন উঠবা, নদী সাগর কখন পার হবা, আমি সেই চিন্তায় আছি। আমি তো আজরাইল আলাইহিস সালাম। বুঝতে পারতেছেন, আজরাইল আলাইহিস সালাম ওই লোকটার জান কবজ করার কথা সাগরের ওই পারে, কিন্তু লোকটা এখনো এই পারে। উনি বারবার লোকটার দিকে জোর বড় বড় চোখ করে তাকাচ্ছে, কারণ যেখানে সিদ্ধান্ত হয়েছে সেখানেই জান কবজ হবে। এখন এই লোক সমুদ্র কিভাবে পাড়ি দিবে? সময় তো মাত্র এক মিনিট বাকি আছে। তখন ওই লোক ঠিক 1 মিনিট বা যে কয়েক মিনিটের মধ্যেই সাগরের ওই পারে পৌঁছে গেছে। আজরাইল আলাইহিস সালাম ওখানেই তার জান কবজ করেছে। আপনি ভূমিকম্প থেকে পালাতে পারবেন না। আপনি পালাচ্ছেন, বারবার পালাচ্ছেন। আপনি কবর থেকে পালাতে পারবেন না, আপনি হাসর থেকে পালাতে পারবেন না, আপনি মিজান থেকে পালাতে পারবেন না, আপনি পুলসিরাত থেকে পালাতে পারবেন না, আপনি চন্দনাইশ থেকে পালাতে পারবেন, আপনি বাংলাদেশ থেকেও পালাতে, আপনি আমেরিকা থেকে পালাতে পারবেন, আপনি নিজের গ্রাম ছেড়ে পালাতে পারবেন, আপনি নিজের দেশ ছেড়ে পালাতে পারবেন, আপনি যেখানে মন চায় সেখানে চলে যেতে পারবেন, কিন্তু কবর থেকে পালানো যাবে না, আগুন থেকে পালানো যাবে না, ভূমিকম্প থেকে পালানো যাবে না, আল্লাহর গজব থেকে পালানো যাবে না। যদি পালাতে চান, বাঁচতে চান, তো আল্লাহর কাছে ফেরত আসতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। কোনো উপায় নেই। আমি আমার ফেসবুকে সেদিন লিখেছিলাম, যারা ভূমিকম্প থেকে পালাতে চায় তারা কোনো দিন ভূমিকম্প থেকে রেহাই পাবে না। ভূমিকম্প থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আল্লাহ যদি তাকে বাঁচাতে চায়, 50টা বিল্ডিং এর তলেও তাকে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে। ঠিক কিনা? জোরে কথা বলে। আল্লাহ যদি মায়ের পেটের ভিতরে, আল্লাহ ফি কারারিন মাকিনের ভিতরে যদি একজন বাচ্চাকে এত কিছু ভিতরে, সেখানে আপনাকে আল্লাহ রেখেছে, আপনি সেখান থেকে কত পর্দা ভেদ করে দুনিয়ায় আল্লাহ আপনাকে এনেছে। সেভাবে আল্লাহ আপনাকে 10,000 বিল্ডিং এর ধ্বংসস্তূপের ভিতরে আল্লাহ আপনাকে প্রোটেকশন দিয়ে রাখতে পারে। আপনি জানেন, বুখারীর হাদিস আছে, বনী ইসরাইলের 3 বন্ধু পাহাড়ের গুহার মধ্যে আটকে গিয়েছিল। কোনোদিন বের হওয়ার সুযোগ নাই। গোটা একটা বিশাল পাথরের কদ্দা এসে পাহাড়ের দরজা বন্ধ হয়ে গেছে। এই দরজা পৃথিবীর কোনো মেশিন খুলতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ খুলতে পারবে না। একমাত্র দরজা খুলেছে আল্লাহর ভয়। তাকওয়া দরজা খুলে দিয়েছে। 3 বন্ধুর এক বন্ধু বলে, আল্লাহ তোমার ভয়ে আমার কর্মচারীর গরু আমি পেলে অনেকগুলো সেখান থেকে বাছুর হয়েছে, কর্মচারী কাজ করে বেতন না নিয়ে চলে গিয়েছে। সে বলছে, আমি তার বেতনের টাকা দিয়ে গরু কিনেছি, সেখান থেকে শত শত গরু হয়েছে। পরে একদিন তাকে আমি পেয়েছি, সব গরু তাকে দিয়ে দিছি। সে বলছে, আমি এত গরুর টাকা কেমনে পাবো? বলে, তোমার টাকা ছিল একটা গরু, কিন্তু সে
যত গরু বাচ্চা দিয়েছে সব তো তোমারই হক, তুমি নিয়ে যাও, আর এগুলো তোমার হক, আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ সেদিন যে আমি আমার কর্মচারীকে তার সমস্ত হক বুঝিয়ে দিয়েছি, এটার বিনিময়ে তুমি পাহাড়ের এই পাথর সরিয়ে দাও। সাথে সাথে পাথর একটু করে সরে গেছে। এরপরে একটু আগে আমার ভাই শাখাওয়াত বলছিল আরেকজন তার চাচাতো ভাইয়ের বোনের সাথে একা রুমে একাকী ছিল, তাদের মধ্যে শয়তান সাওয়ার হয়েছে, একজন আরেকজনের অনিষ্টতার মধ্যে লিপ্ত হচ্ছে। তখন ওই নারী বলেছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। তখন তার ভাই তার কাছ থেকে সরে এসেছে, আল্লাহর ভয়ে বোনের গায়ের দিকে হাত বাড়ায় নাই, বলে আল্লাহ সেদিন আমি চাইলে যে কোনো কিছু করতে পারতাম, তোমার ভয়ে করি নাই, যদি সেটা পছন্দ করো তাহলে দরজা খুলে দাও। পাথর আরো সরে গেছে। আরেকজন ছিল, সে বলছে আল্লাহ আমার মাকে না খাওয়াই আমি কোনোদিন খাইতাম না। সারাদিন ছাগল ছড়ায়া দুধ নিয়ে আগে মাকে খাওয়াতাম, ছাগলের দুধ, পরে বাচ্চাদেরকে খাওয়াতাম। একদিন এমন হয়েছে যে বাচ্চারা মাটিতে গড়াগড়ি করছে দুধের জন্য, খিদায়, কিন্তু মা যেহেতু না খেয়ে ঘুমিয়ে গেছে, ওই ছেলে বাচ্চাদেরকে দুধ দেয় নাই। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে বাবার কদম ধরে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে খিদায় ফ্লোরের মধ্যে ঘুমিয়ে গেছে। সে ছেলে বলছে আমার মাকে না খাওয়ায়া আমি আমার সন্তানকে খাওয়াবো না। আল্লাহ তোমার হাবিব বলেছে রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। তোমার হাবিব বলেছে তোমার সন্তুষ্টি হলো মায়ের সন্তুষ্টির উপরে, তোমার সন্তুষ্টি বাবার সন্তুষ্টির উপরে, তোমার অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপরে। সেদিন আমি আমার মাকে খাওয়া